আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আশা করছি আপনারা সবাই মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবান ও দয়ায় ভালো আছেন। আজকে আমরা আপনাদেরকে এমন 6টি গুনাহের আযাব সম্পর্কে জানাবো যা আমাদের মধ্যে প্রতিনিয়ত বাড়তে চলছে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখে আপনিও সেই গুনাহের মধ্যে আছে কিনা যাচাই করুন। প্রিয় ভাই বোনেরা আমার, এক কাফন চোর বলছে, একবার আমি একটু খবর খনন করে দেখলাম মৃত ব্যক্তির ভয়ঙ্কর কালো চেহারা, তার হাত পায়ে আগুনের শিকল পড়ানো এবং তার মুখ দিয়ে রক্ত আর ফুস বের হচ্ছে, আর তা এতই দুর্গন্ধ যে বেহুশ হওয়ার অবস্থা। এই ভীতিকর অবস্থা দেখার পর আমি ফালানোর জন্য পা বাড়ালাম। এমন সময় মুর্দা কথা বলতে শুরু করলো। আমাকে বলল, তুমি ফালাতে চাও? শুনো, আমাকে কোন গুনাহের জন্য এই শাস্তি দেয়া হচ্ছে। আমি মুর্দারের কথা শুনে সোজা হয়ে দাঁড়িয়ে গেলাম। সমস্ত সাহস একত্রিত করে খবরের কাছে গেলাম। যখন খবরের ভিতর উকি দিলাম, দেখলাম আজাবের ফেরেশতা মুর্দারের ঘাড়ে আগুনের শিকল পরিয়ে বসে আছে। আমি মুর্দাকে জিজ্ঞেস করলাম, তুমি কে? সে জবাব দিল, আমি অমুকের ছেলে অমুক, কিন্তু আফসোস আমি মদ পান করতাম আর জিনা করতাম। এই অবস্থায় আমার মৃত্যু হয় আর এখন এর আযাব ভোগ করছি। তারপর সে কাফন চোর দ্বিতীয় আরেকটি ঘটনা বলল। একবার আমি যখন কাফন চুরি করার জন্য একটু খবর খনন করলাম, দেখলাম ভয়ঙ্কর কুৎসিত এক মুর্দা। সে কথা বলতে শুরু করলো। মুর্দা দাঁড়িয়ে গেল। তার চারিদিকে আগুন দাউ দাউ করে জ্বলছিল। ফেরেশতা তার গলায় আগুনের শিকল পরিয়ে রেখেছিল। সে মুর্দা আমাকে দেখেই বলল, ভাই আমি খুব পিপাসার্ত, আমাকে একটু পানি পান করাও। ফেরেশতা ধমক দিয়ে বলল, খবরদার এই বেনমাজিকে পানি দিও না। অতঃপর আমি সাহস করে মুর্দাকে জিজ্ঞেস করলাম, তুমি কে? মুর্দা উত্তর দিল, আমি মুসলিম ছিলাম, কিন্তু আফসোস আমি আল্লাহ পাকের অনেক নাফরমানি করেছি এবং আমার মতো আরো বহু লোক এই আযাবের সম্মুখীন। কাফন চোর তৃতীয় আরেকটি ঘটনা বর্ণনা করলো। একদিন আমি একটু খবর খনন করে সেই খবরের ভিতর অনেক প্রশস্ত দেখলাম। এর ভিতরে এমন সুন্দর এক বাগান দেখলাম যা আমি পৃথিবীর কোথাও দেখিনি, যার মধ্যে ঝর্ণা প্রবাহিত ছিল, আর তাতে এক অপূর্ব সুন্দর যুবক দেখলাম। তাকে জিজ্ঞেস করলাম, তুমি কোন আমলের বিনিময়ে এই পুরস্কার পেয়েছো? সে বলল, আমি এক মাহফিলে শুনেছিলাম যে ব্যক্তি গুনাহ থেকে বেঁচে থাকবে আল্লাহ তার কবরকে জান্নাতের বাগান বানিয়ে দিবেন। এরপর থেকে আমি সর্বপ্রকার গুনাহ ছেড়ে দিলাম। এসব নিয়ামত সেসব কাজেরই উত্তম বিনিময়। এই পুরস্কার তার জন্য যে গুনাহ থেকে বাঁচত আর সে নিজের জীবনকে আল্লাহর রাহে উৎসর্গ করে দিল। সাইয়্যিদিনা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এর খেলাফতকালে এক ব্যক্তি মারা গেল। যখন তার জানাজা দেওয়ার জন্য সবাই তৈরি হলো, তখন দেখলো যে তার কাপড়ের ভিতর কি যে নড়াচড়া করছে। তার কাপড় খোলা হলে দেখা গেল এক ভয়ঙ্কর বিষাক্ত সাপ কুণ্ডলি ফাড়িয়ে বসে সুবল মারছে। লোকজন সাপটিকে মারতে উদ্যত হলো। তখন সাপ কালেমা পড়ে বলল, হে লোক সকল, তোমরা আমাকে কেন মারতে চাও? আমি এখানে আমার ইচ্ছায় আসিনি, আমাকে আল্লাহ পাঠিয়েছেন এবং কিয়ামত পর্যন্ত তাকে দংশন করতে থাকবো। মানুষজন জানতে চাইলো, ওরে সাপ, তার অপরাধ কি ছিল যার জন্য তাকে এই আযাব দেয়া হচ্ছে? তখন সাপ আল্লাহর হুকুমে বলল, হে লোক সকল, এর 3টি অপরাধ ছিল। 1, সে আজান শুনে মসজিদে যেত না। 2, সে যাকাত দিত না। 3, সে উলামায়ে কেরামগণের কথা শুনতো না। প্রিয় ভাই বোনেরা, তো এখান থেকে আমরা 6টি গুনাহ পেলাম। 1, মদ পান করা। 2, জিনা করা। 3, নামাজ না পড়া। 4, আজান শুনে মসজিদে না যাওয়া। 5, যাকাত না দেওয়া। 6, উলামায়ে কেরামগণের কথা না শোনা। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবরের আযাব থেকে হেফাজত করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন।